নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মকর সংক্রান্তিতে কি কি দান করলে কি কি উপকার আমরা পাবো, আজকের ভিডিওতে আমি সব কিছুই বলবো। তো প্রথমেই বলবো মকর সংক্রান্তি পালিত হবে 14 জানুয়ারি 2025। এরপরে বলবো শুভ সময় মানে স্নান ও দানের সময়। স্নান ও দানের সময় হলো 14 জানুয়ারি সকাল 9টা 3 মিনিট থেকে বিকেল 5টা 46 মিনিট পর্যন্ত। আমি আবার বলছি, 14 জানুয়ারি 2025 সময় হলো সকাল 9টা 3 মিনিট থেকে বিকেল 5টা 46 মিনিট পর্যন্ত। এই সময় হলো দানের জন্য ও স্নানের জন্য শ্রেষ্ঠ সময়, যাকে বলা হয় মহাপুণ্যকালের সময়। এরপরে বলবো মকর সংক্রান্তিতে কি কি দান করলে কি কি উপকার পাওয়া যাবে। মকর সংক্রান্তি তিথিতে বিউলির ডালের খিচুড়ি দান করলে কিন্তু ভাগ্য বৃদ্ধি হয়, মানে ভাগ্য খোলে। এর পাশাপাশি কিন্তু শনি মহারাজ খুবই খুশি হয়ে থাকেন। এই তিথিতে কিন্তু গুড় দান অবশ্যই কিন্তু শুভ বলে মনে করা হয়। গুড় যদি কাউকে দান করা হয় তাহলে কিন্তু বিরাট উপকার পাওয়া যাবে। এর পাশাপাশি সূর্যের কৃপা লাভ করতে পারবেন, এছাড়াও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ঠিক আছে, এরপরে বলবো মকর সংক্রান্তিতে অবশ্যই কালো তিল, যে কালো তিল হয় সেই কালো তিল কিন্তু দান করবেন আপনার সামর্থ্য মতো। এই কালো তিলের আরও একটা জিনিস আপনারা করতে পারেন, একটা পাত্র নেবেন, সেই পাত্রে কিছুটা জল ও সামান্য কিছু কালো তিল দিয়ে সূর্যকে অর্ঘ্য দেবেন। ঠিক আছে, এটা করতে পারলে কিন্তু শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়। এরপরে বলবো এই শুভ দিনে অসহায় ব্যক্তিদের, গরিব ব্যক্তি, অসহায় ব্যক্তি, এরকম ব্যক্তিদের কিন্তু অবশ্যই আপনার সামর্থ্য মতো পোশাক দান করতে পারেন। এই সময় যদি আপনি দান করতে পারেন তাহলে কিন্তু শনি ও রাহুর যে দোষ থাকে সেই দোষ কিন্তু সমাপ্ত হয়ে যায়। এই কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো, এটা কিন্তু আপনারা করবেন। এরপরে বলবো এই শুভ দিনে যদি ঘি বা কম্বল, এই দুটো জিনিস যদি দান করতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মী দেবী খুব খুশি হন। এছাড়া কিন্তু ভাগ্যের সমস্ত যে বাধা, কোনো কাজ করতে গেলে যে বাধা হতো সেই বাধা কিন্তু কেটে যায় এই দিনে যদি ঘি ও কম্বল দান করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, আর ভিডিওটা সমস্ত মানুষের কাছে শেয়ার করে দিন। থ্যাংক ইউ।